দেখুন, আপনার জন্মছকে রাহুর অবস্থান কেমন এমনটি আপনাদের অবশ্যই জানা উচিত, কারণ রাহু আপনাকে কিন্তু বিভিন্নভাবে পীড়া দিতে পারে, মানসিক অশান্তি, অস্থিরতা, উদ্বেগ দিতে পারে। রাহু জন্মছকে খারাপ অবস্থান নেই, তো যদি থাকছে তাহলে রাহু খারাপ হয়ে গেলে কি হতে পারে। দেখুন, রাহু রাহু খারাপ হলে প্রথমত যেটা হয় কি, বুদ্ধি নাশ হয়। কেন কি? রাহু হচ্ছে কি আমাদের ফেস, আমাদের মস্তক, মাথা। কেতু আমাদের কি, বডিটা। তো রাহুর বডি নেই, মাথা রয়েছে। তো রাহু কি করে, আমাদের ব্রেনের ওপর সব থেকে বেশি অ্যাটাক করে, ব্রেনের ওপর বেশি প্রভাব ফেলে, যার ফলে আমাদের বুদ্ধি নাশ হয়ে থাকে, সুবুদ্ধি কাজ করতে পারে না, চিন্তা ভাবনার ক্ষমতা লোপ পেতে থাকে। অনেকে আবার মানে অ্যাডিকশনের শিকার হয়ে যায়। হয়তো রাহু এমন ভাবে তাকে পীড়া দিচ্ছে, সে কিন্তু মানসিক অস্থিরতায় ভুগছে, সে ড্রিঙ্ক করে ফেলছে, কারো কথা শুনতে চাইছে না, ভুল বুঝছে, নিজের পরিবারের লোকজনের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে, সে দূরে চলে যেতে চাইছে, মানসিক অস্থিরতায় সর্বদা ভুগছে, বা লোনের জালে জড়িয়ে পড়ছে, এরকমটি হয়ে থাকে। না ভেবে চিন্তে লোন নিয়ে নিল, এমনটি হয়ে থাকে। একবারও ভাবে না যে কিভাবে লোন পরিশোধ করতে হবে। রাহু খারাপ হলে কিন্তু সে লোন নিয়ে নেবে। রাহু যদি আপনার ক্ষেত্রে খারাপ হচ্ছে, তাহলে লোকজন আপনাকে পছন্দ করবে না। আপনি আপনাকে নিজেকে জাহির করার জন্য অনেক চেষ্টা করবেন, কিন্তু আপনাকে পছন্দ করবে না, আপনাকে পাত্তা দেবে না, আপনার কথার গুরুত্ব দেবে না। আপনি নিজেও ঝাঁ চকচকে থাকতে পারবেন না। 11টি বাতাসা মাথার উপর অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে আপনার 11 বার ঘুরিয়ে নিন, তারপরে বাঁ হাত দিয়ে তা ভেঙে ফেলুন, এবং ভাঙা বাতাসাগুলি বাঁ হাত দিয়েই এমন জায়গায় ছড়িয়ে দেবেন, মানে আপনি হতে পারে অশ্বত্থ বৃক্ষের গোড়ায়, বট বৃক্ষের গোড়ায়, এরকম ধরনের কোনো বৃক্ষের গোড়ায় ছড়িয়ে দিতে পারেন, যেখানে পিঁপড়ে খেতে পারে। এতে কিন্তু এই প্রক্রিয়া যদি আপনারা করে যাচ্ছেন মাঝে মাঝে, তাহলে রাহুর কুপ্রভাব থেকে আপনারা অবশ্যই বাঁচতে পারবেন।